আল্লাহ মূল্য পরিশোধ কারেন্সি দিয়া করবে না। আমি তো মাঝে মাঝে ভাবি সোনা আলাদেরকে, স্বর্ণের দোকান আলাদেরকে নিয়া, যে ওরা কত বড় বেওকুফ, কাগজের বিনিময়ে সোনা হাতে উঠায় দেয় কি করে? যুক্তিতে তো বলে না, স্বর্ণ তো বেচা উচিত ছিল স্বর্ণের মতো কোনো জিনিসের বিনিময়ে। কাগজের ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? আপনি আমাকে যুক্তি দিয়া বোঝান, কিন্তু করবে কি? দুনিয়ার রীতি এটা, নীতি এটা। আল্লাহ বলে তোমার মূল্য আমি দুনিয়ার কারেন্সি দিয়া পরিশোধ করব না, জান্নাত দিয়া করব। জান্নাত। এই যুবকরা তো জান্নাত চিনে না, ওদের চুলের স্টাইল তো বলে ওরা জান্নাত চিনে না, ওদের বেশভূষা বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত চিনতো, হায় হায় 31st নাইটের প্ল্যান এখন থেকে করতো না। ওরা জান্নাত চিনে না তো। ওদের চুলের স্টাইল বলে, ওদের চলাফেরা বলে, ওদের পোশাক আশাক বলে ওরা জান্নাত চিনে না। ওরা যদি জান্নাত না চিনতো তাহলে 14 তারিখের প্ল্যান এখন থেকে করতো না। 14 তারিখের প্ল্যান তো এখন থেকেই করতেছে, ঠিক না? না, বেশি রাগ হয়ে যাবে, আবার গাড়ি আবার আটকায়া দিবে, ঠিক না? অবস্থা এমনিই খারাপ, 999 আবার ফোন করতে হবে। তোরা তো 14 তারিখ করতো না, কসম। ওরা তো জান্নাত চিনে না, আমার জাতি জান্নাত চিনে না। মুসলমান জান্নাত শব্দটা জানে কিন্তু চিনে না। যদিও এই উম্মত জান্নাতের জন্য তৈরি, জান্নাতের জন্য যদি তৈরি না হইতো তাহলে আমাদের নবীজিকে নিয়ে জান্নাত দেখানো হতো না। দুনিয়ার নিয়ম এটাই বলে, বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে মালিককে ডাকা হয় যে চাবি বুঝা নেন, ডিজাইন মতো হইল কিনা দেখা নেন। এটাই দুনিয়ার নিয়ম। মালিক আসে, ডিজাইন মতো হইল কিনা দেখে, যদি মনোপুত হয় তো চাবি বুঝা নেয়, তারপরে আর কারিগরের দায় দায়িত্ব থাকে না। আল্লাহ যেন বন্ধুকে ডাইকা নিয়া বলতেছে, বন্ধু জান্নাত তো আপনার জন্যই, আপনার উম্মতের জন্য রেডি, একটু দেখা ওকে করে দেয়া যান।